So hi everyone, this is Nilima and welcome to SOE Bangla 11 and 12. Today in this video I'll be explaining one of the most celebrated dramas of William Shakespeare. I hope তোমরা William Shakespeare এর নাম সবাই শুনেছো এবং যদি না শুনে থাকো তাহলে এই এখন শুনছো, মনে হয় না যে কেউ শোনোনি বলে। যাই হোক, তো one of the most important plays of William Shakespeare is Macbeth. Macbeth নামটাও I hope তোমরা অনেকেই শুনে থাকবে। তো এই যে প্লেটা ম্যাকবেথ, এই যে প্লেটা, এটা অ্যাকচুয়ালি হিস্টোরিক্যাল প্লে। হিস্টোরিক্যাল ইন দ্য সেন্স ম্যাকবেথ ওয়াজ আ অ্যাকচুয়াল হিস্টোরিক্যাল ফিগার, ওকে। অ্যান্ড শেক্সপিয়ার টুক দ্য ম্যাটেরিয়াল অর দ্য সোর্স অফ দ্য প্লে, মানে এই যে ড্রামাটা লিখেছিলেন, হি টুক দ্য ম্যাটেরিয়াল অর দ্য ইভেন্টস ফ্রম হলিনশেড ক্রনিকলস। হলিনশেড ক্রনিকলস হচ্ছে একটা পার্টিকুলার রাইটার, হলিনশেডস ক্রনিকল, এটা একটা রাইটারের রাইটিং, এবং সেইখান থেকে উনি এই সোর্স নিয়েছিলেন, উৎস, এই রাইটিংটা লেখার এই ম্যাকবেথ লেখার যে র ম্যাটেরিয়াল উনি ওখান থেকে পেয়েছিলেন। এবার প্রশ্নটা হচ্ছে যে পুরোটাই কি তাহলে সত্যি? না, এখানে উনি ম্যাকবেথ ক্যারেক্টারকে নিয়েছিলেন, বাট উনি ইভেন্টগুলো কিছুটা নিজের মতো করে চালিয়েছিলেন, ঠিক আছে। একেবারে পুরোপুরি একদম হুবহু যে হলিনশেড ক্রনিকল থেকে বা একদম তোমার অরিজিনাল যে ম্যাকবেথ ক্যারেক্টার ছিল অ্যাজ আ হিউম্যান বিং বা অ্যাজ এ রাজা, স্কটল্যান্ডের রাজা, উনি ডানকানকে মেরে যখন স্কটল্যান্ডের রাজা হয়েছিলেন, পুরো ইভেন্টগুলো ওয়ান বাই ওয়ান যে একদম হুবহু তুলে নিয়েছেন তা নয়, কিছুটা নিজের মতো করে উনি এই প্লেটা করেছেন। এবার প্রশ্ন আসবে যে হিস্ট্রিকে তাহলে এদিক ওদিক করে কী লাভ? হ্যাঁ, হিস্টোরিক্যাল প্লে যদি তুমি বলো তাহলে হিস্টোরিক্যাল ইভেন্ট পুরোপুরি নিয়ে নেবে, তাহলে কি দরকার আমাদের যে কাটাছেঁড়া করে। শেক্সপিয়ার ওয়াজ রাইটিং, উনি কেন লিখছিলেন? যে ক্লাস 11-এ স্টুডেন্টরা, WBCHSE বোর্ডের স্টুডেন্টরা পড়বে তাই জন্যে না। ওই টাইমে ড্রামাটিস্ট যারা ড্রামা লিখতেন তারা বা পোয়েটরা পোয়েম লিখতেন, ইউজুয়ালি তাদের ব্রেড অ্যান্ড বাটার ছিল এই রাইটিং। তারা এটা লেখার পর এগুলো স্টেজে পারফর্ম করা হতো এবং তার ফলে তারা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ স্যালারি পেতেন, ঠিক আছে। এবং সেই যে ভালো স্যালারিটা পেতেন তাতেই সেটাই তাদের ইনকাম। এবং সেই কারণে যেমন এখনকার সময়ে যারা প্রডিউসার, তারপরে তোমার আর কারা আছে, ডিরেক্টর যারা আছে, তারা মুভি বানায় কীভাবে, যাতে কিনা আমার অডিয়েন্স কেমন মুভি চায়, কেমন টাইপের স্টোরি চাইছে, সেই অনুযায়ী তারা মুভি বানায়। সেরকমই শেক্সপিয়ারের অডিয়েন্স অ্যাট দ্যাট টাইম 16th সেঞ্চুরিতে যখন কিনা উনি জন্মান, তখন এলিজাবেথান পিরিয়ড, কুইন এলিজাবেথের রিন চলছিল। সেই টাইমে এলিজাবেথের শাসনকালে সেই সময় অডিয়েন্স ঠিক কী জিনিস চাইছে, সেই ইভেন্টগুলোর উপর বেস করে, সেই মানুষের চাহিদার ওপর, ডিম্যান্ডের উপরে বেস করে ড্রামা লেখা হয়েছিল। তারা সেই সময় বেশ সুপার ন্যাচারাল জিনিসপত্র, ড্রামা ঘোস্ট, উইচেস, এই সমস্ত ব্যাপার নিয়ে ভালোবাসতেন, যা কুসংস্কার বিশ্বাসী। সেই জন্যে শেক্সপিয়ার এই ড্রামাতে ঘোস্টলি ফিগার অর্থাৎ উইচেসদেরকে ইন্ট্রোডিউস করিয়েছেন। সেকেন্ডলি, সেই টাইমে আরও অনেক রকম ক্যারেক্টারাইজেশন ছিল, সেই উপরে সেইটা মাথায় রেখে শেক্সপিয়ার আমাদের এই ড্রামাটা লিখেছিলেন। এটা পুরো কালজয়ী একটা ড্রামা, পুরো জেনারেশন টু জেনারেশন এই ড্রামা জানে না এমন কেউ নেই। শেক্সপিয়ার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিয়েশন হচ্ছে ম্যাকবেথ, ওকে। নেক্সট চলো আমরা ম্যাকবেথের ব্যাপারে, রাইটারের সম্পর্কে আমরা দেখে নিই। আচ্ছা, এই হচ্ছে ম্যাকবেথ, এই যে 3 উইচেস, এটার ব্যাপারে বলবো আমরা। আর ম্যাকবেথ আর ব্যাঙ্কো আছে, দুটো লিড ক্যারেক্টার। তো আমরা এবার চলো রাইটারের সম্পর্কে দেখে নিই। শেক্সপিয়ার সম্পর্কে আমাদের জানতে হবে, বিকজ এত একটা সেলিব্রেটেড ড্রামা, প্রচুর কিছু, উনি 38 or 39 প্লেস লিখেছিলেন, তার মধ্যে ম্যাকবেথ খুবই ইম্পর্ট্যান্ট। প্রতিটা অনার্স লেভেলের সিলেবাসে, প্রতিটা ইউনিভার্সিটিতে আমার মনে হয় এই ড্রামাটা পড়ানো হয়ে থাকে, ঠিক আছে। তো চলো, উইলিয়াম শেক্সপিয়ার, হি ওয়াজ দ্য ম্যান, হি ওয়াজ কল্ড বার্ড অফ অ্যাভন, ঠিক আছে। উনি একটা লেজেন্ড বলতে পারো তোমরা, ঠিক আছে। শেক্সপিয়ার ছাড়া রাইটিং লিটারেচার হয় না। যেমন আমাদের বেঙ্গলি লিটারেচারে কি রবীন্দ্রনাথ টেগোর, সেরকমই শেক্সপিয়ার ছাড়া ইংলিশ লিটারেচার বলতে পারো যে উনি একদম প্রিকার্সার, একদম পুরো মেন লিড ক্যারেক্টার। তাহলে উইলিয়াম শেক্সপিয়ার লাইফ স্প্যান ছিল 1564 to 1616, ন্যাশনালিটি হচ্ছে ইংলিশ, উনি ব্রিটিশ ছিলেন। আচ্ছা, আর কি ছিল? আর ছিল ফেমাস ফর প্লেজ অ্যান্ড সনেটস। প্লে মানে ড্রামা, আর সনেট মানে হচ্ছে
চতুর্দশপদী কবিতা, অর্থাৎ 14 লাইন্স পোয়েম ছিল। তাদের কিনা রাইম স্কিম ছিল এরকম এ বি এ বি সি ডি সি ডি ই এফ ই এফ জি জি, সেটাকে সনেট বলা হয়। আর প্লে মানে উনি ড্রামা লিখতেন। ফেমাস প্লেস ছিল ম্যাকবেথ, হ্যামলেট, ওথেলো, কিং লিয়ার, আরও অনেক। তোমাদের সিলেবাসে আছে আর কি অ্যাজ ইউ লাইক ইট, সেটা আছে। আচ্ছা, ওথেলো তোমরা পেয়ে যাবে, অ্যাজ ইউ লাইক ইটও পেয়ে যাবে, আরও অনেক আছে। এই সবগুলোই উনি লিখেছেন। 38 or 39 দেয়ার ইজ কন্ট্রোভার্সি, যে মানে কন্ট্রোভার্সি আছে যে কি কতগুলো লিখেছেন, কেউ বলে 37, কেউ বলে 38, কেউ বলে 39। জনরা হচ্ছে ট্র্যাজেডি, কমেডি, হিস্ট্রি। ওকে, উনি ট্র্যাজেডি ইন দ্য সেন্স যে ড্রামাটিক আর যে লিটারারি পিসে মেইন ক্যারেক্টার, তার লিড ক্যারেক্টার যে হিরো আছে তার কোনো না কোনো ডাউনফল হবে, বা উনি মারা যাবেন, বা কোনো একটা বাজে সিচুয়েশন ওনার সাথে হবে, অ্যাট দ্য এন্ড হ্যাপিলি এন্ড হবে না, সেটা হচ্ছে ট্র্যাজেডি। কমেডি মানে হ্যাপিলি এন্ড হবে, যে লিটারারি পিস হ্যাপিলি এন্ড হয় লাস্টে, মানে একেবারে হয়তো নায়ক নায়িকা বিয়ে হয়ে গেল, মিল হয়ে গেল, মানে হিরো হিরোইন, সেটা হচ্ছে কমেডি। ক্লিয়ার? থার্ড হচ্ছে হিস্টোরিক্যাল প্লে। হিস্ট্রি হচ্ছে হিস্ট্রির উপর বেস করে, যেটা যেমন কি ম্যাকবেথ হচ্ছে হিস্ট্রির উপর বেস করে লেখা, বাট বললাম যে হুবহু একই নয়। শেক্সপিয়ার ফর দ্য সেক অফ দ্য অডিয়েন্স হি হ্যাজ ইন্টারচেঞ্জ, কিছু জিনিসপত্র এদিক ওদিক করে নিজের মতো করে লিখেছেন, ঠিক আছে, একেবারে হুবহু এলিমেন্ট তুলে নেননি। এরা মানে কোন এজ থেকে বিলং করতেন? একটা হচ্ছে এলিজাবেথান, একটা হচ্ছে জেকবিয়ান। এলিজাবেথান ইন দ্য সেন্স কুইন এলিজাবেথের টাইমে, ঠিক আছে, শাসনকালে। আর জেকবিয়ান মানে কিং জেমস ওয়ান। দুটো এজকে উনি কভার করেছিলেন, ঠিক আছে। কুইন এলিজাবেথ অর্থাৎ এলিজাবেথান এরা, আর জেকোবাস আর কিং জেমস ওয়ান, সেটা হচ্ছে জেকবিয়ান পিরিয়ড। তো এই হচ্ছে অল অ্যাবাউট শেক্সপিয়ার, যতটুকু না জানলে নয়। এর বাইরেও প্রচুর কিছু আছে, বাট উই নিড টু নো অনলি দিস, দ্যাট ইজ ওয়াই এইটুকু জানলেই হয়ে যাবে। ওকে, চলো নেক্সট ম্যাকবেথ সম্পর্কে একটু জেনে নিই, তারপরে আমরা মেইন জিনিসে ঢুকবো, ঠিক আছে। ম্যাকবেথ হচ্ছে a tragedy of William Shakespeare, obviously, written in probably 1606 and performed in the same year. Probably means exact মানে এভিডেন্স পাওয়া যায়নি, দ্যাট ইজ ওয়াই probably in 1606 and performed in the same year. ওই একই বছরেই পারফর্ম করা হয়েছিল। একটু আগেই বললাম যে ড্রামাগুলো বাবা কেন লেখা হতো, ড্রামাগুলো লেখা হতো যে আমরা পড়বো সেই জন্য নয়, বুক প্রিন্টেড ফরম্যাটে আসবে সেজন্য নয়, ড্রামা লেখা হবে স্টেজে পারফর্ম করার জন্য, ঠিক আছে, স্টেজে পারফর্ম করার জন্য ড্রামাগুলো লেখা হতো। কোথায় পারফর্ম করা হচ্ছে? হ্যাম্পটন কোর্ট আর গ্লোব থিয়েটার ছিল, উনি অ্যাসোসিয়েটেড ছিলেন এই থিয়েটারের সাথে, আর রয়্যাল কোর্টে, এই জায়গায় এগুলো পারফর্ম করা হয়েছিল এই ড্রামাটা। পাবলিশড ইন ফার্স্ট ফোলিও অফ 1623, ভেরি ইম্পর্ট্যান্ট। যে ফোলিওটা কি একটা পার্টিকুলার প্রিন্টিং টেকনিক, এই প্রিন্টিং টেকনিকে এই 1623-তে পাবলিশ করা হয়েছিল ম্যাকবেথ। ক্লিয়ার? তারপর টাইম সেটিং যদি তুমি বলো, টাইম সেটিং এটা কি 17th সেঞ্চুরি, ওকে, 17th সেঞ্চুরি, 16th সেঞ্চুরি না 17th সেঞ্চুরি, ওকে। এখন আমরা 21st সেঞ্চুরিতে আছি, আর এটা হচ্ছে 17th সেঞ্চুরিতে লেখা এই ম্যাকবেথ ড্রামাটা। প্লেস সেটিং হচ্ছে ইংল্যান্ড অ্যান্ড স্কটল্যান্ড, ওকে, ইংল্যান্ডে আর স্কটল্যান্ড এই দুটো জায়গা মিলিয়েই মানে এই সেটিংটা, ম্যাকবেথের যে পুরো ড্রামাটা, ওই ড্রামার সেটিং কিছুটা স্কটল্যান্ডে ঘটেছে আর কিছুটা ইংল্যান্ডে ঘটেছে। ওকে, এবার বিফোর স্টার্টিং দ্য টেক্সট আমি জাস্ট কয়েকটা কথা বলবো যে এই ড্রামাটা হিউজ 5 অ্যাক্টের ড্রামা, ঠিক আছে। 5টা অ্যাক্টে ভাগ করা আছে, তার মধ্যে অনেকগুলো করে সিন আছে, 5টা 6টা 7টা করে সিন আছে, ঠিক আছে। বাট তোমাদের পুরো ড্রামা তো দেবে না, ক্লাস 11-এ পড়ো তোমরা, এত বড় ড্রামা দিলে তোমরা কোপ আপ করতে পারবে না, সেই জন্যে তোমাদেরকে প্যারাফ্রেজ ফরম্যাটে সামারি আকারে দিয়েছে, ঠিক আছে। এবং আমি তারপরেও একটু করে বলে দেবো যে কোন কোন জায়গায় কি হয়েছিল, তাহলে এই ড্রামাটা তোমাদের সামারি ফরম্যাটে থাকছে। এবার আমি আগে চলো ক্যারেক্টারগুলোর সাথে ইন্ট্রোডিউস করাই। প্রচুর ক্যারেক্টার আছে, বাট উই নিড টু লুক অনলি টু দ্য মেন ক্যারেক্টার্স অর দ্য লিড ক্যারেক্টার। যারা লিড ক্যারেক্টার আছে আমরা তার ব্যাপারে একটু জানবো, তারপরে ডিরেক্টলি আমরা প্যারাফ্রেজে অর্থাৎ তোমাদের যে টেক্সট দেওয়া আছে সেই টেক্সটে চলে যাব, এবং যে মাইনর ক্যারেক্টারগুলো সেগুলো আমরা ইন কোর্স অফ দ্য প্লে উইল আনফোল্ড অর উইল নো। আমরা একটু করে যখন ড্রামাটা পড়বো তখন মাইনর ক্যারেক্টার সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নেব, বাট তার আগে আমরা চলো মেইন ক্যারেক্টারগুলো দেখে নিই। দেখো ক্যারেক্টার্স। ম্যাকবেথ, ফার্স্ট অফ অল ম্যাকবেথ, a Scottish general of the army of King Duncan। আচ্ছা, আমি পড়ানোর সময় বলে দেবো সব, জাস্ট একটুখানি জেনে নাও যে কিং ডানকানের আর্মি জেনারেল ছিল ম্যাকবেথ।
থেন অফ গ্ল্যাম ইজ থেন অফ কর্ডার ল্যাটার কিং অফ স্কটল্যান্ড। থেন মানে হচ্ছে কাইন্ড অফ কিং ফিগার বলতে পারো, বাট নট পুরোপুরি একটা বড় এরিয়ার কন্টিনেন্ট, একটা বড় সাম্রাজ্যের কিং নয়, ছোট্ট এরিয়া। যেমন কি প্রাইম মিনিস্টারের নিচে ধরো অনেকগুলো মিনিস্টারের মিনিস্ট্রি থাকে না, প্রাইম মিনিস্টার সব থেকে বড়, যেমন কিং সব থেকে বড়, আর তার নিচে যে মিনিস্ট্রিগুলো থাকে সেগুলো তার থেকে ছোট মিনিস্ট্রি। সেরকমই থেন, ডিউক এই সবগুলো একটু ছোট, ঠিক আছে। আচ্ছা, তার ওয়াইফ ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ মানে বুঝতে পারছো যে ম্যাকবেথের ওয়াইফ লেডি ম্যাকবেথ। ওয়াইফ অফ ম্যাকবেথ ল্যাটার কুইন অফ স্কটল্যান্ড, পরবর্তীকালে স্কটল্যান্ডের কুইন হবেন। ডানকান হ্যাম্পটন, ও শিট, এখানে তো ভুল করে দিয়েছে পিপিটি মেকাররা, এটা আগের জায়গা থেকে নিয়ে নিয়েছে। নো প্রবলেম, আমি লিখে দিচ্ছি। প্রেজেন্ট কিং অফ স্কটল্যান্ড, সবটাই ভুল করে দিয়েছে এখানে, যা এখানে সবটাই ভুল করে দিয়েছে। নো প্রবলেম, ভুল হয়, ঠিক আছে। যারা পিপিটি বানায় তাদের অনেক সময় ভুল হয়ে যায়। চলো আমি এটা কথা বলে নেব, আমার তো আমি খেয়াল করিনি এটা, যে ওরা একটা ভুল করে দিয়েছে, যে আগে এই জিনিসটাকে এনে পরেরটাতে বসিয়ে দিয়েছে, মানে এই জিনিসটা পুরোটাই পরেরটাতে বসিয়ে দিয়েছে, আমি খেয়াল করিনি। চলো, আগে স্কটিশ জেনারেল অফ দ্য আর্মি অফ ডানকান, আচ্ছা, তারপর লেডি ম্যাকবেথ, এটা পুরোটাই আমি লিখে দিচ্ছি। ডানকান হচ্ছে প্রেজেন্ট কিং অফ স্কটল্যান্ড। তারপরে ম্যালকম হচ্ছে দ্য এল্ডার সান অফ ডানকানের বড় ছেলে। ডোনাল্ড বেইন হচ্ছে ইয়াঙ্গার সান অফ ডানকান, ইয়াঙ্গার সান অফ ডানকান। আচ্ছা, ব্যাঙ্কো এখানে ইংল্যান্ড স্কটল্যান্ড লিখে দিয়েছে, মানে আগের জিনিসটা কপি পেস্ট করে দিয়েছে জাস্ট, ঠিক আছে। এটা ওদের একটু মিস্টেক হয়ে গেছে। ফর দ্য মানে অন বিহাফ অফ হিম আমি সরি চেয়ে নিচ্ছি, আমারও ভুল এটা। চলো, সরি টু এভরিওয়ান। ব্যাঙ্কো হচ্ছে অ্যানাদার ইম্পর্টেন্ট জেনারেল। আচ্ছা, ফ্লিয়ান্স হচ্ছে ব্যাঙ্কোর সান, এইখানে লিখে দিয়েছে ব্যাঙ্কোর সান, এই তো লিখে দিয়েছে, একটু ভুল হয়ে গেছিলো ওদের। সান অফ ব্যাঙ্কো। আর ম্যাকডাফ হচ্ছে থেন অফ 5, ওকে। তাহলে ম্যাকবেথ লিড ক্যারেক্টার, লেডি ম্যাকবেথ তার ওয়াইফ, ডানকান হচ্ছে কিং অফ স্কটল্যান্ড, ম্যালকম হচ্ছে দ্য এল্ডার সান অফ ডানকান, ডোনাল্ড বেন ইয়াঙ্গার সান অফ ডানকান, ব্যাঙ্কো হচ্ছে অ্যানাদার জেনারেল লাইক ম্যাকবেথ, স্কটিশ জেনারেল যেরকম ছিল ম্যাকবেথ সেরকমই, আর ফ্লিয়ান্স হচ্ছে ব্যাঙ্কোর সান, আর ম্যাকডাফ হচ্ছে থেন অফ 5, ওকে। জাস্ট ক্যারেক্টারাইজেশন, আমরা যখন ড্রামা পড়বো তখন পুরো একদম হুবহু যেভাবে বোঝার সেভাবে বুঝে নেব, ঠিক আছে। কোনো রকম কোনো চাপ নেওয়া দরকার নেই। এই ব্যাপারটা খুব মানে জাস্ট মাথায় রাখো একটুখানি, যে এই কতগুলো মেইন ক্যারেক্টার আছে। চলো এবার আমরা চলে যাই টেক্সটে। আচ্ছা, হ্যাঁ দেখো, আই হোপ সব দেখতে পাচ্ছ তোমরা। ম্যাকবেথ বাই উইলিয়াম শেক্সপিয়ার, আমরা এটাকে শর্ট ফরম্যাটে পড়বো, খুব বড় ড্রামাটাকে ছোট্ট করে, বাট একদম নির্যাস জিসটুকু একদম খুব ভালোভাবে পড়ে নেব। চলো, ওয়েন ডানকান ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড, তাহলে স্কটল্যান্ডের কিং কে? ডানকান। ওয়েন ডানকান ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড, ডানকান ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড, তাহলে স্কটল্যান্ডের রাজা হচ্ছে ডানকান। দেয়ার লিভড আ ব্রেভ জেনারেল, একটা খুব জেনারেল মানে কি একটা উচ্চ পদস্থ সেনাবাহিনীর জেনারেল বলা হয়, ঠিক আছে। তো সেখানে একটা মানে যখন স্কটল্যান্ডের রাজা ছিল ডানকান, তখন কিনা ওখানে একটা খুব সাহসী জেনারেল থাকতো হু ওয়াজ লুকড আপ উইথ হিজ হাই এস্টিম থ্রু আউট স্কটল্যান্ড। এস্টিম মানে গৌরবময় বা মর্যাদা, যাকে কিনা থ্রু আউট স্কটল্যান্ডে সবাই ভীষণ মর্যাদা গৌরবান্বিত করতো। মানে যখন ডানকান রাজা ছিল সেখানে স্কটল্যান্ডে, তখন সেখানে একটা খুব গ্রেট জেনারেল ছিল, তার নাম এখন আমরা পাইনি, বাট তাকে সবাই খুব একেবারে জয়কার করতো ফর হিজ গ্রেট ভেলার মানে হচ্ছে কারেজ, ভেলার মিন্স কারেজ মানে সাহস, অ্যান্ড স্কিল ইন ওয়ার্স, যুদ্ধে খুব দক্ষ ছিল এবং খুব সাহসী।
হি ওয়াজ অলসো আ ক্লোজ রিলেটিভ অফ দ্য ওল্ড কিং। এই যে ডানকানের ওল্ড রিলেটিভ ছিল, ঠিক আছে, মানে ওল্ড কিংয়ের রিলেটিভ ছিল, মানে ডানকানের রিলেটিভ ছিল সেই লোকটা, তার নাম কি? হি ওয়াজ ম্যাকবেথ। ভেরি ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার, হি ওয়াজ ম্যাকবেথ, তার নাম কি ছিল? ম্যাকবেথ, দ্য থেন অফ গ্ল্যামিস, খুব ইম্পর্ট্যান্ট। তাহলে তিনি বর্তমানে কি পোস্টে আছেন? থেন অফ গ্ল্যামিস। ম্যাকবেথ এখন থেন অফ গ্ল্যামিস। থেন মানে রাজা, বললাম যেরকম ছোট জায়গার রাজা, গ্ল্যামিস বলে একটা জায়গার রাজা। অফ লেট হি ডিফিটেড আর রেবেল আর্মি। এই মুহূর্তে, লেটলি মানে এই সাম্প্রতিককালে উনি কি করেছেন? হি ডিফিটেড, তিনি পরাজিত করেছেন একটা রেবেল আর্মি। রেবেল মানে হচ্ছে শত্রু, রেবেল মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বী। রেবেল আর্মিকে উনি পরাজিত করেছেন, অ্যাসিস্টেড বাই দ্য ট্রুপস অফ নরওয়ে, যেটার কিনা ট্রুপ মানে তোমরা জানো সৈন্যদল। তাহলে নরওয়ের ট্রুপ যাদেরকে সাহায্য করছিল এরকম একটা রেবেল আর্মিকে আমাদের ম্যাকবেথ ডিফিট করে দিয়েছে, পরাজিত করে দিয়েছে। ইন গ্রেট নাম্বারস, তারা অনেক সংখ্যায় ছিল, তাদেরকে হারিয়ে দিয়েছে। হি এমার্জড অ্যাজ ভেলার্স মিনিয়ান, তাকে ভেলার্স মিনিয়ান অ্যান্ড বেলোনাস ব্রাইডগ্রুম, এই দুটো উপাধিতে তাকে ভূষিত করা হয়েছে। কাকে? ম্যাকবেথকে। এবার বলবে যে ভেলার্স মিনিয়ানটা কি? ভেলার মানে কারেজ। আচ্ছা, ভেলার্স মিনিয়ানটা আমি এখানে লিখে দিচ্ছি, ভেলার্স মিনিয়ান। ভেলার্স মিনিয়ান হচ্ছে, মিনিয়ান মানে হচ্ছে ফ্রেন্ড অর ডার্লিং বলতে পারো, মানে খুব কাছে, ঠিক আছে। তাহলে ভেলার্স মিনিয়ান, ম্যাকবেথ ওয়াজ দ্য ক্লোজ ফ্রেন্ড। মিনিয়ান মানে খুব ক্লোজ ফ্রেন্ড অফ, ভেলার মানে কারেজ, কারেজ বলা মানে ম্যাকবেথ সাহসের খুব বন্ধু ছিল। মানে ভেলার্স মিনিয়ান মানে কি? ম্যাকবেথ ওয়াজ দ্য মিনিয়ান, ম্যাকবেথ ওয়াজ দ্য ফ্রেন্ড অফ ভেলার, মানে কারেজ, সাহসিকতার বন্ধু ছিল কে? ম্যাকবেথ, ঠিক আছে। আর বলা হতো বেলোনাস ব্রাইডগ্রুম। বেলোনা হচ্ছে, বেলোনা, আচ্ছা লিখে দিই একটু, BLLONA, বেলোনা। বেলোনা হচ্ছে গডেস অফ ওয়ার, গডেস অফ ওয়ার, এটা রোমানে বলা হতো যে গডেস অফ ওয়ার। ব্রাইডগ্রুম মানে তোমরা জানো বর, ঠিক আছে, বিয়ের সময় ব্রাইডকে বলা হয় ব্রাইড মানে বউ, আর ব্রাইডগ্রুম মানে বর। তাহলে ম্যাকবেথ এতটা কারেজিয়াস ওয়েতে এই যুদ্ধটা জিতেছে, মানে অগেইনস্ট নরওয়েজিয়ান ট্রুপস, যে ওনাকে ভেলার্স মিনিয়ান বলা হয়েছে আর বেলোনাস ব্রাইডগ্রুম বলা হয়েছে। বেলোনা হচ্ছে ওয়ার অফ, মানে গড অফ ওয়ার, গডেস অফ ওয়ার, যুদ্ধের দেবী হচ্ছে বেলোনা। আর তার হাজব্যান্ড বা তার কম্পেনিয়ন বলেছে কাকে? ম্যাকবেথকে। মানে কত বড় উপাধিতে ভূষিত করেছে। এটা ভূষিত করা হয়েছে, এই দুটো ভূষিত করা হয়েছে কোনো এক ক্যাপ্টেন, বা মানে এটা অ্যাকচুয়াল প্লেতে ছিল যে ক্যাপ্টেন এবং আরও একজন, কোনো এক রস বা অ্যাঙ্গাস বলে দুজন লোক ছিল, তাদের মধ্যে কেউ এই উপাধিটা বলেছিল। মানে যখন কিনা ডানকানকে এসে খবর দেওয়া হয়েছিল যে ম্যাকবেথ এত বড় যুদ্ধ জয় করে ফেলেছে, হ্যাঁ, তখন তারা এই নামে বলেছে যে এরকমভাবে এই জিনিস করে এইরকম উপাধিতে ভূষিত করা যেতে পারে ম্যাকবেথকে, এত ভালোভাবে ফাইট করেছে, ঠিক আছে। His valor and courage demanded praise from all and sundry. From all and sundry, এটা মানে হচ্ছে, এটা হচ্ছে একটা ফ্রেজ। all and sundry মানে, আচ্ছা ওখানে লিখে দিচ্ছি, all and sundry হচ্ছে একটা ইডিওম্যাটিক ফ্রেজ। ইডিওম্যাটিক ফ্রেজ মানে ওকে বলা হচ্ছে এভরিওয়ান। all and sundry means everyone, everyone মানে কি? তার কারেজ আর ভেলার মানে সাহসিকতা সব জায়গায় একবার জয়কার হয়ে গেছে সব্বার কাছে, এভরিওয়ান সব্বার কাছে। এইবার এটা বলে দিল ম্যাকবেথ সম্পর্কে, একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিল যে ম্যাকবেথ কি করেছে, কি তার কীর্তি। দ্য টু স্কটিশ জেনারেলস, দুটো স্কটিশ জেনারেল কি ছিল? ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো। দুটো স্কটিশ জেনারেল ছিল ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো, ওয়ার রিটার্নিং ফ্রম দ্য গ্রেট ব্যাটেল। এই যে যুদ্ধটা ফাইট করার পরে বাড়ি ফিরছিল কারা? ম্যাকবেথ এবং ব্যাঙ্কো। ম্যাকবেথও একটা জেনারেল, ব্যাঙ্কো একটা জেনারেল, বাট এটা মেইন ক্যারেক্টার, একটা সেকেন্ডারি ক্যারেক্টার হিসেবে দেখা হয়েছে থ্রু আউট দ্য প্লে। ব্যাঙ্কোকে ম্যাকবেথের পরে রাখা হয়েছে। দুজন কিন্তু কারেজের দিক থেকে কেউ কম নয়, স্টিল ম্যাকবেথকে সবসময় ফার্স্ট পজিশন দেওয়া হয়েছে আর ব্যাঙ্কোকে সেকেন্ডারি। আবার রিটার্নিং ফ্রম দ্য গ্রেট ব্যাটেল, ওকে। এবং কি হবে এবার? আমি বলছিলাম না শেক্সপিয়ার খুব উইচেস, ঠিক আছে, খুব উইচ ক্রাফট, একেবারে মানে
কুসংস্কার, সুপারস্টিশিয়াস এই সমস্ত ব্যাপার নিয়ে, যাতে মানুষরা যে সমস্ত জিনিস ডিম্যান্ড করে সেরকম জিনিস চাইতো। তো এখানে দেখো তারা যুদ্ধ করে বাড়ি ফিরছিল, দেয়ার ওয়াজ থান্ডার অ্যান্ড লাইটনিং। তাহলে কীরকম ওয়েদার? থান্ডার অ্যান্ড লাইটনিং। থান্ডার মানে বজ্র বিদ্যুৎ, লাইটনিং বিদ্যুৎ চমকা ছিল, থান্ডার হচ্ছে বজ্রপাত। হ্যাঁ, অন দ্য ওয়ে দে ওয়ার স্টপড বাই স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স অফ 3 figures। রাস্তা দিয়ে যখন আসছিল তখন তাদেরকে কারা থামিয়েছে? দে ওয়ার স্টপড বাই হুম? 3 figures, স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স মানে অদ্ভুত দেখতে 3টে ক্রিয়েচার। প্রথমেই আমি ছবি দিয়েছিলাম না, অদ্ভুত দেখতে 3টে ক্রিয়েচার, হ্যাঁ, তারা ওকে থামিয়েছে। দ্যাট লুক লাইক ওমেন, যারা কিনা মহিলাদের মতো দেখতে, এক্সেপ্ট দ্যাট দে হ্যাড বিয়ার্ডস, তাদের দাড়ি আছে, দেখতে মহিলাদের মতো বাট তাদের দাড়ি আছে। কি অদ্ভুত ক্রিয়েচার রে বাবা! তার মানে দেখেই মনে হচ্ছে সেটা তারা এখানকার নয়। অ্যান্ড দে আর উইদার্ড স্কিন, উইদার্ড মানে শুকনো একদম খসখসে স্কিন, অ্যান্ড ওয়াইল্ড ড্রেসেস, বন্য নোংরা জঙ্গলি ড্রেসেস পরে আছে। অ্যান্ড মেড দেম লুক লাইক, তাদেরকে দেখে কী মনে হচ্ছে? আনআর্থলি ক্রিয়েচার্স। এই অ্যাপিয়ারেন্স, এই দাড়িওয়ালা মহিলা, তার উপরে আবার শুকনো খটখটে স্কিন, তারপরে এমন নোংরা জিনিসপত্র পরে আছে, দেখে মনে হচ্ছে এরা এই জগতের কেউ নয়। আনআর্থলি ক্রিয়েচার্স মানে কি? অপার্থিব, এই পৃথিবীর বাইরের জীব। দে ওয়্যার ডান্সিং, দে ওয়্যার সিঙ্গিং, তারা ডান্স করছে। হঠাৎ করে দেখছে ম্যাকবেথ আর ব্যাঙ্কো যখন এই যুদ্ধ করে বাড়ি ফিরছে, তখন দেখছে যে 3টে উইচেস, হ্যাঁ মানে ডাইনি ফিগার, এরকম অদ্ভুত দেখতে 3জন জিনিস। তখনও কিন্তু অত খেয়াল করেনি ডাইনি বলে, ভাবছি এই অদ্ভুত জীবেরা কারা রে ভাই। এবার দেখছে তারা কি করছে? ডান্স করছে আর গান করছে। এবার কী বলছে তারা? ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিলথি এয়ার। ঠিক আছে, এটা খুব একটা ধাঁধা, হেয়ালি রিডল বলতে পারো। এটার মানে কি? অল দ্যাট ইজ ফেয়ার ইজ ফাউল অ্যান্ড অল দ্যাট সিমস টু ফাউল ইজ ফেয়ার। মানে বুঝিয়ে দিচ্ছে, মানে ওরা হচ্ছে এই পৃথিবীর জীব নয়, ওরা আনআর্থলি ক্রিয়েচার, সবসময় মিসচিভাস কাজকর্ম, মানে মিসচিভ করবে, শয়তানি বুদ্ধি মাথায়, সবসময় খারাপ কিছু করবে। পৃথিবীর মানুষদেরকে সবসময় খারাপ পথে চালিত করাই ওদের কাজ। সেই জন্য ওরা হেয়ালি করে একটা কি কথা বলেছে যে যা কিছু ফেয়ার, যা কিছু দেখে মনে হচ্ছে একদম ভালো, তাই ভালো নয়, আর যা দেখে মনে হচ্ছে খারাপ, তাই ভালো হলেও হতে পারে। ফেয়ার ইজ ফাউল, ভালো জিনিস খারাপ, ফাউল মানে এখানে স্টিঙ্কি হতে পারে, মানে খারাপ গন্ধ। অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, ভালো জিনিস যা ভালো দেখছো তা খারাপ, আর যা খারাপ তা ভালো হলেও হতে পারে। hover through the fog and filthy air, hover through the fog, let us go, let us fly, hover মানে fly, through the fog and filthy air, চলো আমরা, filthy মানে নোংরা, stinky গন্ধযুক্ত, চলো fog কুয়াশা এবং নোংরার মধ্যে চলো উড়ে চলে যাই। ওরা এরকম একটা কথা বলছে, ঠিক আছে? fair is foul and foul is fair, hover through the fog and filthy air, এরকম কিছু বলছে। যে তার মানে কি? ওরা নোংরা জায়গা থেকে বিলং করে, ওরা তো মানুষ মানে এই জগতের জিনিস নয়, জীব নয়। তো ওরা মিসচিভাস কাজকর্ম করবে, আর মানুষকে দিয়ে সবসময় খারাপ কাজ, ওদের ইন্টেনশন ভীষণ খারাপ, যে ওরা এই মর্টাল ওয়ার্ল্ডে যারা কিনা পৃথিবীতে আছে, এই মানুষের মধ্যে সবসময় নেগেটিভিটি, খারাপ জিনিস ঢুকিয়ে দেওয়া ওদের কাজ, ঠিক আছে? সেই জন্যই ওরা এসেছে ম্যাকবেথ আর ব্যাঙ্কোকে পারসুয়েট করতে, খারাপ খারাপ জিনিস বলে তাদেরকে প্ররোচিত করতে এসেছে। এবং আমরা পড়বো যে কি বলতে এসেছে। অ্যাজ দে স টু জেনারেলস, তারা যখন দুটো জেনারেলকে দেখলো, দেখার পরে দ্য ফার্স্ট উইচ স্যালিউটেড ম্যাকবেথ, প্রথম উইচ স্যালিউট করলো ম্যাকবেথকে, কি বলে? উইথ দ্য টাইটেল অফ থেন অফ গ্ল্যামিস। প্রথম উইচটা বললো এরকমভাবে বলেছিল, হেইল টু দ্য থেন অফ গ্ল্যামিস, এরকমভাবে অ্যাকচুয়াল টেক্সটে আছে, হেইল টু দ্য থেন অফ গ্ল্যামিস। হেইল মানে হচ্ছে মানে ওয়েলকাম করাতে, ওয়েলকাম টু দ্য থেন অফ গ্ল্যামিস। অবভিয়াসলি ও তো থেন অফ গ্ল্যামিস এই যে বলেছিল, তাই জন্য হেইল বলেছে, মানে ওয়েলকাম করেছে। দ্য জেনারেল ওয়াজ স্ক্যারসলি স্টার্টল, মানে হঠাৎ করে হকচকিয়ে গেছে, ঠিক আছে? স্টার্টল মানে হকচকিয়ে যাওয়া। টু ফাইন্ড হিমসেলফ নোন বাই সাচ ক্রিয়েচার্স, যে আরে বাস এই ক্যারেক্টাররা আমাকে চেনে, মানে আমাকে এরা চিনল কী করে? আমি যে থেন অফ গ্ল্যামিস, এরা আমাকে চিনল কী করে? দ্য সেকেন্ড উইচ অ্যাড্রেসড হিম অ্যাজ দ্য থেন অফ কর্ডার। এতক্ষণ তো ঠিক ছিল যে ঠিক আছে এরা আমাকে চিনল কী করে, প্রথম কথা হচ্ছে এরা আমাকে গ্ল্যামিস বলছে, চিনল কী করে? তাও ঠিক আছে, আমি না হয় গ্ল্যামিস, আমাকে গ্ল্যামিস বলেছে। বাট দ্য সেকেন্ড উইচ অ্যাড্রেসড হিম অ্যাজ দ্য থেন অফ কর্ডার, সেকেন্ড উইচ থেন অফ কর্ডার বললো। কর্ডারের রাজা তো আমি নই বাবা, তাহলে কেন আমাকে থেন অফ কর্ডার বললো? অ্যান্ড টু উইচ হি হ্যাড নো প্রিটেনশনস,
সেটা সম্পর্কে তার কোনো উচ্চাকাঙ্ক্ষা বা সে জানেও না কিছু, মানে এটা সম্পর্কে তার কোনো নলেজই নেই যে আমি তো থেন অফ কর্ডার নই, তাহলে আমাকে কেন থেন অফ কর্ডার বললো। অ্যান্ড দ্য থার্ড টোল্ড হিম, থার্ড উইচ কি বললো, হ্যাঁ উইচ, ওদেরকে উইচ বলা হচ্ছে, ওরা ডাইনি, উইচ মানে ডাইনি, WITCH, উইচ, ডাইনি। And third witch কি বললো, you will be the king of Scotland thereafter, hereafter, এরপরে তুমি স্কটল্যান্ডের রাজা হবে। এ কি চমৎকার ব্যাপার, অলরেডি আমাদের স্কটল্যান্ডের রাজা আছে ডানকান, তাহলে হাউ কুড হি বি দ্য কিং, ও কি করে, হাউ উড বি ইট বি পসিবল টু বি দ্য কিং, ওর পক্ষে এটা কি করে পসিবল হবে যে ও কিং হবে। ইটস ওকে হি ইজ থেন অফ গ্ল্যামিস, বাট হি ইজ নট থেন অফ কর্ডার, অ্যান্ড মোস্ট প্রবাবলি it is next to impossible that he would become the king of Scotland, এটা তো ইম্পসিবল, কারণ স্কটল্যান্ড রাজা তো ডানকান, ঠিক আছে। এইবার দেখো এর কি মনে হচ্ছে, এসে এরকম কেন বলছে। অ্যাকচুয়ালি যখন কিনা আমরা ম্যাকবেথটাকে কেউ খুব ভালোভাবে একদম লাইন বাই লাইন বা খুব আত্মস্থ করবে পড়ে, তখন বুঝতে পারবে যে ম্যাকবেথের ভিতরে মানে উইচরা দেখে দেখে ঠিক এমন একজন মানুষকে চুজ করেছিল, ঠিক আছে। আর হ্যাঁ, এটা একটা ট্র্যাজেডি, কিন্তু এই যে ড্রামাটা এটা ট্র্যাজেডির মধ্যে পড়ে, এক তো হিস্টোরিক্যাল প্লে, স্টিল এটা ট্র্যাজেডি, কারণ আমাদের ম্যাকবেথ দিয়েই নাম, ম্যাকবেথ হচ্ছে নাম ড্রামা, তার মানে আমাদের মেন ক্যারেক্টার বা হিরোকে ম্যাকবেথ। বাট আমরা সবসময় কী চাই, যে হিরো হবে খুব ভালো, পজিটিভ মাইন্ডেড, মানে সে খুব ভালো কাজ করবে, কোনো রকম নেগেটিভ কাজ করবে না, খারাপ লোকেদের মেরে ফেলবে, মানে খারাপ লোকেদের শাস্তি দেবে, ভালো লোকেদের ভালো করবে, এরকম চাই। বাট হোয়াট ইফ আ হিরো বিকামস অ্যান্টি হিরো, ট্র্যাজিক হিরো, মানে একটা হিরো সে কিনা অ্যান্টি হিরো বা ট্র্যাজিক হিরো কখন হয়ে যায়, যখন সে লাইফে খুব খারাপ কিছু করবে। তাহলে আমরা এক্সপেক্ট করি কি হিরো ভালো কিছু করুক, বাট ইন কোর্স অফ দিস প্লে ম্যাকবেথ উইল ডু সাম রং ডিডস, ম্যাকবেথ উইল মেক মিস্টেক, উইল ডু মিস্টেক, ঠিক আছে। মিস্টেক কেন করবে, মিস্টেক ঠিক নয়, একদম বড় সড়ো রকমের ক্রাইম বলা যেতে পারে, ক্রাইম করবে, ঠিক আছে। কিভাবে, এবং ঠিক দেখো উইচেস এসে ওকেই চুজ করেছে, তার মানে ম্যাকবেথ এমন একটা ক্যারেক্টার যাকে চুজ করাটা উইচেসরা ঠিক বলে মনে করেছে, যে ওই ব্যাংককে তো এসে এরকম বলেনি, ম্যাকবেথকে বলেছে, তার মানে কি ম্যাকবেথকে ওদের সেরকম ক্যারেক্টার মনে হয়েছে যে ফিউচারে খারাপ কিছু করলেও করতে পারে, ওভার অ্যাম্বিশিয়াস হলেও হতে পারে, ক্লিয়ার। তাহলে এই কথা বলে দিয়েছে। এবার এটা কাইন্ড অফ প্রফেসি না, ভবিষ্যৎবাণী বলে মনে হচ্ছে না, যে গ্ল্যামিস তো ঠিক আছে আমি গ্ল্যামিস, বাট কর্ডার তো আমি হইনি, আর আমি তো এরপরে রাজা, মানে কি আমি এরপরে রাজা হব, এটা তো ভবিষ্যৎবাণী বলা যেতে পারে, তাই না। এবার সাচ এ প্রফেটিক, এটা প্রফেটিক, অবভিয়াসলি এটার ভবিষ্যৎবাণী, সাচ এ প্রফেটিক গ্রিটিং মাইট ওয়েল অ্যামেজ, এটা রেসপন্ড টু দ্য, হ্যাঁ ঠিক আছে, মাইট such a prophetic greeting might well amaze him, for he knew that as long as the king's son is survived, he could scarcely hope to succeed to the throne. দেখো অবভিয়াসলি রাজার ছেলে যদি বেঁচে থাকে সে রাজা হবে, ডানকানের ছেলে আমি অলরেডি বলেছি ম্যালকম আর ডোনাল্ড বেন আছে, ডানকানের ছেলে আমরা পরে আবার পাবো তাদের নাম, তো ম্যালকম আর ডোনাল্ড বেন যদি ডানকানের ছেলে হয় তাহলে ইট ইজ শিওর দ্যাট আইদার ম্যালকম অর ডোনাল্ড বেন উড বি দ্য কিং, কেউ না কেউ একজন কিং হবে। ইট ইজ লিস্ট চান্স, মানে ম্যাকবেথের কাছে তো একটা চান্স নেই যে ম্যাকবেথ বাইরে জেনারেল হয়ে কী করে রাজা হবে। বাট এটা যেই না শুনেছে ম্যাকবেথের মনে একটা হয়ে গেছে যে আমি তাহলে কী করে রাজা হব, হ্যাঁ মানে রাজার ছেলে যদি বেঁচে থাকে তাহলে এটা আমার পক্ষে পসিবল কী করে, কারণ অবভিয়াসলি তোমাকে যদি কেউ আজকে বলে যায় তুমি 2 কোটি টাকা পাবে এক সপ্তাহের মধ্যে, তোমার তো সারাক্ষণ মাথার ভিতরে ঘুরতে থাকবে যে কী করে পসিবল আমি 2 কোটি টাকা পাবো। সেরকম এখানে ম্যাকবেথ ভাবছে যে আমাকে তো বলে গেল এরকম অ্যাপারিশান, এরকম মানে ঘোষলি ফিগার আমাকে বলে গেল, এরা তো এখানকার ক্রিয়েচার নয়, তাহলে এরা বলে গেছে মানে হতে পারে, বাট কী করে হবে, কারণ রাজার ছেলেরা বেঁচে আছে, সার্ভাইভ, হি কুড স্ক্যারসলি হোপ, সে একদম আশা করতেই পারে না টু সাকসিড টু দ্য থ্রোন, থ্রোনে যাওয়ার, সাকসিড মানে থ্রোনে সাকসেশন মানে রাজ্যাভিষেক হওয়া বা রাজসভায় বসার সে আশা করতে পারে না। বাই দিস টাইম এই সময় ব্যাংকো ওয়াজ কিউরিয়াস টু নো দ্য রিজন হোয়াই দ্য উইচেস হ্যাড লিটল টু সে অ্যাবাউট হিম ওয়ার অ্যাজ দ্য কিন্ডল হোপ ইন দ্য হার্ট অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড। এবার ব্যাংকো একটু কিউরিয়াস হলো যে আমার ফ্রেন্ডকে এরা এত কথা বলছে যে এই যে কিং হবে, এই থেন অফ গ্ল্যামিস, তারপর থেন অফ কর্ডার, তারপর কিং অফ স্কটল্যান্ড, তাহলে আমাকে কেন কিছু বলছে না। হ্যাঁ আমার কিন্ডল মানে প্রজ্বলিত করা, বলছে
ব্যাঙ্কো একটু কিউরিয়াস হয়ে গেছে যে মানে ব্যাঙ্কোকে এই ম্যাকবেথকে এত কিছু বলে ম্যাকবেথের মনে আশা জাগাচ্ছে, কই আমাকে তো এরা কিছু বললো না, আমার ডিয়ারেস্ট ফ্রেন্ডকে বললো, আমাকে কিছু বললো না। সো দ্য উইচেস টার্ন টুয়ার্ডস ব্যাঙ্কো। এবার কি হলো, উইচরা ব্যাঙ্কোর দিকে টার্ন করলো, টার্ন করে কি বললো, টোল্ড হিম ইন সামহাট রিডলিং টার্মস, রিডলিং মানে একটু হেঁয়ালি ধাঁধা করে কি বললো, টু বি লেসার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, নট সো হ্যাপি ইয়েট মাচ হ্যাপিয়ার। এই আবার কি জিনিস, টু বি লেসার দ্যান ম্যাকবেথ ইয়েট গ্রেটার, হ্যাঁ অ্যান্ড গ্রেটার মানে কি ম্যাকবেথের থেকে কম কিন্তু মহান, এটা আবার কি জিনিস, মানে দুটো ধাঁধা নয়, কম আবার গ্রেটার, আবার বলেছে নট সো হ্যাপি ইয়েট মাচ হ্যাপিয়ার, সেরকম কোনো হ্যাপি নয় স্টিল এর থেকে বেশি হ্যাপিয়ার। দুরকমই তো ধাঁধার মধ্যে জড়িয়ে যাওয়া আছে, একদিকে বলছে হ্যাপি নয় আবার মাচ হ্যাপিয়ার, কিছু না কিছু ব্যাপার তো আছে। They also prophesied that although Banquo would never reign as the king of Scotland, yet his successors would be the kings. বলল যে যদিও ব্যাঙ্কো কোনোদিন রেইন মানে রাজত্ব করা, কোনোদিন স্কটল্যান্ডের রাজা হিসেবে রাজত্ব করতে পারবে না, তবুও তার সাকসেসার মানে তার উত্তরসূরি যারা আছে, তার যারা উত্তরপুরুষ যারা আছে, পরবর্তীকালে যারা আছে তারা কিং হবে। এটা তো একটা অন্যরকম প্রফেসি হয়ে গেল। এক তো স্কটল্যান্ডের রাজা বেঁচে আছে এখন, তারপর তার দুজন ছেলে আছে, তারপর উইচেসরা বললো যে ম্যাকবেথ রাজা হবে মানে স্কটল্যান্ডের, আবার বলছে ব্যাঙ্কো রাজা হবে না, ব্যাঙ্কোর ছেলেরা রাজা হবে। এবার যদি ইন ফিউচার কোনোভাবে ম্যাকবেথ রাজা হয়েও যায়, তাহলে ম্যাকবেথের বাচ্চা কাচ্চা নিশ্চয়ই রাজা হবে, তাহলে হাউ উড ইট বি পসিবল দ্যাট ব্যাঙ্কো উড বিকাম দ্য কিং। মানে কেমন প্রফেসি সব করে যাচ্ছে তাহলে ভাবো, মানে মানুষের মন তো ধাঁধিয়ে দেবে একদম, মানে ভুল ভাল এই সমস্ত করে যাচ্ছে, মানুষের মনে হোপ জাগাচ্ছে, মানুষ তো এই সমস্ত কিছুর মধ্যে তো নিজেদেরকে গুলিয়ে ফেলবে, তাদের নিজের সত্তাটাকে তো গুলিয়ে ফেলবে। অ্যান্ড দেন দে টার্ন ইনটু দ্য থিন এয়ার অ্যান্ড ভ্যানিশড। তারা এসে এরকম একটা আবছা অস্পষ্ট একটা আনক্লিয়ার একটা প্রফেসি করে দিয়ে ভ্যানিশ হয়ে গেছে, ঠিক আছে। বাই উইচ দ্য জেনারেলস রিয়েলাইজ দ্য উইয়ার্ড সিস্টার্স টু বি উইচেস। এর ফলে ওরা কি রিয়েলাইজ করলো যে এই উইয়ার্ড সিস্টাররা, উইয়ার্ড মানে অদ্ভুত রকমের বোন, সিস্টার কেন, তিনজন এসেছিল, তিনটে মহিলা বলা যেতে পারে, এরা হচ্ছে উইচেস। এতক্ষণ পর ওরা রিয়েলাইজ করলো যে এই তিনজন সিস্টার্স দে আর উইচেস, তারা ডাইনি। অবভিয়াসলি এরকম টাইপের প্রফেসি কে করে, এরকম দেখতে অদ্ভুত ক্রিয়েচার তার উপর এরকম প্রফেসি করেছে, তাহলে এই জিনিসটা আপাতত হয়েছে, ঠিক আছে, যে এরকম ব্যাঙ্কোকে আর ম্যাকবেথকে এরকম প্রফেসি করে দিয়ে গেছে, তবে টার্গেট করেছে ম্যাকবেথকে। ক্লিয়ার? While they stood there pondering the strangeness in this adventure, pondering মানে ডিপলি থিঙ্ক করা, ভালো করে ভাবছে যে এটা কী ব্যাপার হলো, এই যে স্ট্রেঞ্জনেস মানে এই অদ্ভুত রকমের ব্যাপার স্যাপার অফ দিস অ্যাডভেঞ্চার বলা যেতেই পারে, কারণ এই যে আমরা বাড়ি ফিরছি আফটার ডিফিটিং দ্য নরওয়েজিয়ান কিং অ্যান্ড দ্য রেবেল আর্মি, তাহলে আমাদের রাস্তায় তো একটা কাইন্ড অফ অ্যাডভেঞ্চারাস জিনিস হয়ে গেল। একে তো একটা উই হ্যাভ মেড সাম কাইন্ড অফ অ্যাপারিশনস, অদ্ভুত স্ট্রেঞ্জ ক্রিয়েচার্স, আর তারা এরকম একটা অ্যাডভেঞ্চারই বটে। দেয়ার অ্যারাইভ সার্টেন এনভয়েস মানে দূত মানে হচ্ছে মেসেঞ্জার যারা হয়, ঠিক আছে, রাজার থেকে মেসেঞ্জার মানে যারা হচ্ছে অ্যাম্বাসেডার। তাহলে এই কথা নিয়ে ওরা দুজন ভাবছে, চিন্তা করছে, আর সেই সময় কে এলো, রাজার কাছ থেকে মেসেঞ্জার এলো কি বলতে, হু ওয়ার এম্পাওয়ার্ড টু কনফার আপন, তাদেরকে এম্পাওয়ার মানে এই দায়িত্ব দেওয়া হয়েছে, টু কনফার মানে এটা আরোপ করতে, মানে এটা এই কনফার মানে টাইটেল দেওয়া, কাউকে কোনো কিছু টাইটেল বা কোনো কিছু তার উপরে তাকে দেওয়া, তাকে প্রদান করা, কনফার মানে প্রদান করা। কনফার আপন ম্যাকবেথ দ্য টাইটেল অফ থেন অফ কর্ডার। দেখো কাণ্ড, এরা চলে গেল সঙ্গে সঙ্গে, হঠাৎ করে দেখছে রাজার থেকে যারা রাজার অ্যাম্বাসেডার যারা দূত যারা এসে কি বলছে যে ইউ উইল বি দ্য কিং অফ, বা ইউ উইল বি দ্য থেন অফ কর্ডার, ইউ উইল বি দ্য থেন অফ কর্ডার। তাহলে আশ্চর্য ব্যাপার, এক্ষুনি আমাকে উইচেস প্রফেসি করে গেল, আর মানে মানে জাস্ট মোমেন্টের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে জিনিসটা সত্যি হয়ে গেল। অ্যাকচুয়ালি কি তাই না? যদি ড্রামাটা ফুল পড়ো তাহলে দেখবে
আগে থেকেই রাজা ওকে থেন অফ কর্ডার করে বসে আছে, সেটা ম্যাকবেথ জানতো না। ম্যাকবেথ তো যুদ্ধ করছিল, কিন্তু ম্যাকবেথ এতটাই ভালোভাবে যুদ্ধ করেছে, এত কারেজিয়াস ওয়েতে, যে বেলোনাস ব্রাইড গ্রুম, ভেলার্স মিনিয়ান, এই কথাগুলো বলেছে। সেই কথাগুলো যখন কিনা ম্যাকবেথের এত কীর্তির কথা, এত সুন্দর, মানে এত ব্রেভারির কথা যখন কিং ডানকানের কাছে পৌঁছেছে, তখন ডানকান ওনাকে কিং অলরেডি রাজসভায় বসে বাকি সব মন্ত্রী শান্ত্রীদের সামনে ওনাকে থেন অফ কর্ডার করে দিয়েছে, এবং সেটা এখন বলতে পাঠিয়েছে, মানে সেটা অ্যাজ আ মেসেজ এটা পাঠিয়েছে এনভয়দের দিয়ে। ঠিক আছে, অলরেডি আগে থেকে হয়ে গেছে। এবার বললো থেন অফ কর্ডারটা কি? যখন এই যে ফাইট করছিল ম্যাকবেথ আর ব্যাঙ্কো, নরওয়েজিয়ান কিংদের সাপোর্টে থেন অফ কর্ডার ছিল। কর্ডার বলে একটা জায়গা, তার থেন নরওয়েজিয়ান কিংদের আর রেবেল আর্মি সাপোর্টে ছিল। এখন ব্যাপারটা হয়েছে যে থেন অফ কর্ডার ছিল ডানকানের খুব শত্রু। ঠিক আছে, এবার ম্যাকবেথ তাকে মানে পরাস্ত করে দিয়েছে, এবং তার ফলে তার যে থেনের জায়গাটা, মানে তার যে কর্ডারের যে থেন ছিল, সেই টাইটেলটা এখন ডানকান ম্যাকবেথকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এবং সেটা আগে থেকে উনি ডিসাইড করে নিয়েছেন, যতক্ষণে উনি এই যে উইচেসের সাথে মিট করেছে তার আগে ওটা ঠিক করে নিয়েছে। বাট দ্য মোমেন্ট ইট অ্যাপিয়ার্ড, যে এটা মনে হচ্ছে যে জাস্ট ওয়েন দ্য উইচেস মেড দেয়ার প্রফেসিস, দ্যাট মোমেন্ট ওরা চলে এসেছে, এবং থেন অফ কর্ডারটা যেই না ওকে বলেছে, ম্যাকবেথের মাথায় মনে হচ্ছে যে এটা বোধহয় উইচেসদের প্রফেসির জন্য হয়েছে। বাট না, আগে থেকে ঠিক করা ছিল। সেটা তো ম্যাকবেথ জানে না, ম্যাকবেথের কাছে তো আগে উইচেসরা এসেছে, এবং সেই জন্য ম্যাকবেথ ভাবছে এই রে, এক্ষুনি আমাকে প্রফেসি করে গেল, এক্ষুনি এটা সেটা মানে একদম বিকামস ট্রু। তার মানে তো এবার ভাববার আছে, আমি যদি এই মুহূর্তে থেন অফ কর্ডার হয়ে যাই, তার মানে দেয়ার ইজ চান্স, দেয়ার ইজ পসিবিলিটি আই উইল বিকাম দ্য কিং। আচ্ছা, এবার প্রশ্নটা হচ্ছে, তোমাদের কি মনে হয় থেন অফ কর্ডার হওয়ার জন্য ওকে কিছু কাঠখড় পোড়াতে হয়েছে, কিছু করতে হয়েছে? না, কিছু করতে হয়নি, এমনি পেয়ে গেল। মানে এই যে আলাদা করে কি ওর কিছু করতে হয়েছে? হ্যাঁ, উনি ডিফিট করেছেন, যেটা ওনার দায়িত্ব অ্যাজ আ জেনারেল, তিনি ফাইট করেছেন। বাট আলাদা করে এই যে থেন অফ কর্ডার হওয়ার জন্য ওনাকে কিছু করতে হয়েছে? না। যদি প্রফেসি সত্যি হওয়ার হয় এমনি সত্যি হবে। বাট না, এখানেই তো ব্যাপার আছে। ম্যাকবেথ এবার দেখো জোর করে সত্যি করাবে। পুরো ড্রামাটাতে কিভাবে দেখবে যে ও এই যে প্রফেসি নিজে সত্যি হয়ে গেছে, ও যদি মনেও করে এটা প্রফেসি, তারপরে এগুলো কী করবে, জোর করে এগুলো সত্যি করাবে। তো দেখো, ইট ওয়াজ অ্যান ইভেন্ট সো মিরাকুলাসলি করেসপন্ডিং উইথ দ্য প্রেডিকশন অফ দ্য উইচেস। একেবারে মিরাকেল হয়ে গেল তো, এটা প্রেডিকশনের সাথে মিলে গেছে। দ্যাট ম্যাকবেথ স্টুড দেয়ার র্যাপড ইন অ্যামেজমেন্ট, একদম পুরো অবাক হয়ে, র্যাপড মানে একদম পুরো পা থেকে মাথা পর্যন্ত অবাক হয়ে গেছে, unable to respond to the গ্রিটিংস অফ দ্য এনভয়েস। এবং যে ওকে যে এসে এনভয়গুলোর গ্রিটিংস করেছে, যে থেন অফ কর্ডার, হেইল টু দ্য থেন অফ কর্ডার, বা কিছু ওয়েলকাম করেছে, তাদের ওই যে রেসপন্স করতে পারলো না, এত অবাক হয়ে গেছে, অ্যামেজড হয়ে গেছে যে কী করে পসিবল। আর এনভয়গুলো কারা ছিল? রস অ্যান্ড অ্যাঙ্গাস। ওকে, রস অ্যান্ড অ্যাঙ্গাস। এইবার দেখো কি হয়েছে। হোপস বিগ্যান টু সোয়েল ইন হিজ হার্ট উইথ দিস থেন অফ কর্ডারশিপ। তার ভিতরে আশা জাগতে শুরু করেছে, ফুলে ফেঁপে আশা জাগতে শুরু করেছে। যা এই যে সোয়েল মানে ফুলে ফেঁপে উঠছে তার হার্টে উইথ দ্য থেন অফ কর্ডারশিপ। যেই না থেন অফ কর্ডার হয়ে গেছে, মনে মনে একদম ভিতর থেকে উনি ফুলে ফেঁপে উঠছেন যে আমার তো এবার রাজা হওয়ার সম্ভাবনা আছে। অ্যান্ড হি ওয়াজ নাও থিঙ্কিং অফ দ্য প্রেডিকশন অফ দ্য থার্ড উইচ। তিনি এখন থার্ড উইচের প্রেডিকশনের কথা ভাবছেন, কি? দ্যাট হি উইল বিকাম দ্য কিং হিয়ার আফটার দ্যাট। টার্নিং টু ব্যাঙ্কো, এবং হঠাৎ করে এটা হওয়ার পরে ব্যাঙ্কোর দিকে টার্ন করেও কি বলছে? হি সেড, ডু ইউ নট হোপ দ্যাট ইয়োর চিলড্রেন শ্যাল বি দ্য কিংস অফ দ্য ফিউচার? তোমার কি মনে হয় না যে তোমার ছেলেমেয়েরা, তোমার ইয়োর চিলড্রেন, তোমার বাচ্চারা রাজা হবে ভবিষ্যতে স্কটল্যান্ডে? তোমার কি মনে হয় না? সিন্স হোয়াট দ্য উইচেস প্রমিস টু মি হ্যাজ ওয়ান্ডারফুলি কাম টু পাস। যেটা কিনা, কারণ কি, আমি কেন তোমাকে জিজ্ঞেস করছি, কারণ উইচেসরা আমাকে যেটা প্রফেসি করেছিল সেটা দেখো ওয়ান্ডারফুলি সেটা কাম টু পাস, মানে কেম ট্রু, সেটা সত্যি হয়ে গেছে। বাট অ্যাকচুয়ালি তো তাই নয়, আগে থেকে হয়েছিল, বাট ম্যাকবেথের কাছে অ্যাপিয়ার হচ্ছে যে এটা পরে হয়েছে। তো দ্যাট হোপ রিপ্লাইড ব্যাঙ্কো, ও আচ্ছা, এই আশার কথা বলছো যে আমার ছেলেমেয়েরা রাজা হবে, মাইট এনকিন্ডল ইউ, এটা তোমাকে প্রজ্বলিত করতে পারে, মানে তোমাকে এটা ভিতর থেকে জ্বালাতে পারে, মানে তোমার মানে ওই দিকের তোমার কি বলবো,
ওই জিনিসের প্রতি তোমার লোভ হতে পারে বা তোমার সেই রকম কিছু মনে হতে পারে, টু এইম দ্যাট থ্রোন, তোমার মনে হতে পারে যে তোমার ভিতর থেকে এই জিনিসটা জ্বালাচ্ছে বা তোমাকে এই জিনিসটা প্রজ্বলিত করছে, এটা মনে হতে পারে। বাট অফেন টাইমস ব্যাংকও কিন্তু এখানে একটু হলেও রিয়ালিস্টিক ক্যারেক্টার। ম্যাকবেথের মতো গড্ডালিকা স্রোতে গা ভাসিয়ে দেওয়ার মতো ক্যারেক্টার ব্যাংকও নয়। ব্যাংকও বলছে বাট অফেন টাইমস প্রায় সময় হয় কি, দিস মিনিস্টার্স অফ ডার্কনেস, তাহলে মিনিস্টার্স অফ ডার্কনেস মানে উইচেস, ঠিক আছে, মানে এই অন্ধকারের মিনিস্টার, মন্ত্রীরা, অন্ধকারের মিনিস্টার মানে এই যে উইচেসদেরকে বলেছি, এরা টেল আস দ্য ট্রুথস ইন লিটল থিংস, আমাদেরকে অল্প অল্প সত্যি বলে, টু বিট্রে আস, আমাদেরকে বিট্রে করার জন্য, ইনটু ডিডস অফ গ্রেটেস্ট কনসিকুয়েন্স, পরিণতি এমন গ্রেটেস্ট হবে, মানে আমাদেরকে বলা যায় তুমি এটা নিয়ে আশা করতেই পারো, বাট আমি কোনো আশা করছি না, বিকজ আই নো দ্যাট প্রায় সময় অফেন টাইমস এই টাইপের উইচেসরা এরা হাফ সত্যি বলে, টেল আস ট্রুথস ইন লিটল থিংস, অল্প কিছু বলে যায়, আর যার ফলে ভবিষ্যতে একটা বড় রকমের কনসিকুয়েন্স হয়ে যায়। কনসিকুয়েন্স মানে কি, পরিণতি, ঠিক আছে, তো পরিণতি, জানি না বোঝা যাচ্ছে কিনা, যাই হোক, তো খুব বাজে পরিণতি হয়ে যায় পরবর্তীকালে। However, the prophecies of the witches had sunk too deep in the mind of Macbeth. তো দেখা গেল যে সত্যি বলতে ব্যাংকও যদিও এটা সম্পর্কে কোনো মাথা দেয়নি, তারপরেও মানে ম্যাকবেথের মনে এটা খুব ডিপলি একদম মাইন্ডে ঢুকে গেল যে না, আমার তো কিছু একটা ব্যাপার আছে, আমার তো হতেই পারে, আমি রাজা হতে পারি। হি টোল্ড হিজ ওয়াইফ অ্যাবাউট দ্য স্ট্রেঞ্জ প্রেডিকশন, প্রেডিকশন মানে ভবিষ্যৎবাণীর কথা ও ওনার ওয়াইফকে বললো, কে আমরা বলেছি লেডি ম্যাকবেথ, ম্যাকবেথের ওয়াইফকে লেডি ম্যাকবেথ, হ্যাঁ, অফ দ্য থ্রি উইচেস অ্যান্ড অলসো ইটস পার্শিয়াল অ্যাকমপ্লিশমেন্ট, পার্শিয়াল অ্যাকমপ্লিশমেন্ট মানে হাফ সত্যি হওয়া, বলছে ওয়াইফকে বললো যে এই থ্রি উইচেস কী কী প্রেডিকশন করে গেছে সেটা বললো, এবং যে হাফ সত্যি হয়েছে মানে কি, হি বিকেম দ্য থেন অফ কর্ডার, এবং সেটা হাফ সত্যি হওয়া, পার্শিয়াল অ্যাকমপ্লিশমেন্ট সাধন হয়েছে তার, ঠিক আছে, তার সেটা সফল হয়েছে, তো সেটাও বলেছে। লেডি ম্যাকবেথ spurred on the reluctant purpose, spurred মানে কাইন্ড অফ প্ররোচিত করা, পারসুয়েট করা, on the reluctant purpose, reluctant মানে জেদি, মানে অনিচ্ছুক থাকা, purpose of Macbeth who felt compunction at the thoughts of blood, compunction মানে conscience, বিবেক, বিবেক, আচ্ছা, reluctant মানে আনউইলিং মানে অনিচ্ছুক, অনিচ্ছুক, আর স্পায়ার্ড মানে পারসুয়েট করা বা প্ররোচনা দেওয়া, ঠিক আছে। তো ম্যাকবেথ বাই নেচার ওয়াজ গুড হিউম্যান বিং, ঠিক আছে, ম্যাকবেথ নেচারের দিক থেকে ভালো ছিল, উনি কখনো ক্রাইমটাকে সেইভাবে করতেন না, মানে যে আমাকে ক্রাইম করতে হবে। ম্যাকবেথ কী বলতো, ডুয়ালিটির মধ্যে ভুগতেন, মানে ওর ক্যারেক্টার হচ্ছে ডুয়াল ক্যারেক্টার, কখনো চাইতেন, মানে উনি কিন্তু মানে উচ্চাকাঙ্ক্ষী, হ্যাঁ, মানে অ্যাসপিরেশন প্রচুর ছিল, অ্যাসপায়ারিং, যে আমার এটাও করতে হবে, এটা লাগবে আমার, লোভী ছিল প্রচুর, ঠিক আছে, মানে ওনার উচ্চাকাঙ্ক্ষা প্রচুর ছিল, ক্ষমতার লোভ ছিল, বাট সেটার জন্য কাউকে, মানে সেটার জন্য একদম মিনেস্ট কাজ করতে উনি চাইতেন না, মানে একদম, দেখো লোভ সবার থাকে, কিন্তু কেউ সেটাকে হাসিল করার জন্য খারাপ কাজ করে, আর কেউ সেটা করে না, সেটা সংবরণ করে না। বাট ম্যাকবেথ হচ্ছে সেরকম ক্যারেক্টার যে ওনার তো ক্ষমতার লোভ ছিল, বাট উনি তার জন্য কোনো খারাপ কাজ করতে চাইতেন না, যাতে মানুষের ক্ষতি হয় এরকম কাজ করতে না। বাট লেডি ম্যাকবেথ সেটা প্ররোচনা দিয়েছে। লেডি ম্যাকবেথ জানে যে ওর হাজব্যান্ড কেমন, ওর হাজব্যান্ডের যে কনসায়েন্স, বিবেক যে কাজ করে সেটাও জানে, সেই জন্যে ওর বিবেককে ভুল পথে চালিত করতে, যাতে খারাপ কিছু করে ইমিডিয়েটলি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কিং হওয়া যায়, সেই দিকে প্ররোচিত করেছিল কে, লেডি ম্যাকবেথ। ওই রিলাক্ট্যান্ট পারপাস মানে কি, ম্যাকবেথ অতটা ইচ্ছুক ছিল না কোনো রকম খারাপ কিছু করতে, কারণ তার ব্লাড মানে বুঝতে পারছো, কম্পাংশনস অফ থটস অফ ব্লাড, মানে অবভিয়াসলি যদি তোমার রাজা হতে হয়, ডানকানের জায়গাটা নিতে হয়, আর যদি তার ছেলেরা থাকে তাহলে তোমাকে অবশ্যই মার্ডার করতে হবে। কার? ডানকানে, তার ছেলেদের মার্ডার করে তারপরে না তোমাকে কিং হতে হবে। যদি ডানকান বেঁচে থাকে, কি তার ছেলেরা বেঁচে থাকে, তাহলে কি করে ম্যাকবেথ হাসিল করবে থ্রোন? নিশ্চয়ই মার্ডার করতে হবে। বাট ম্যাকবেথ এতটাও খারাপ ছিল না যে সে মার্ডার করার কথা ভাববে। ম্যাকবেথের উচ্চাকাঙ্ক্ষা ছিল যে আমি রাজা হব, কিন্তু মার্ডার করে নয় কাউকে। বাট লেডি ম্যাকবেথ এসে সেই কাজটা করে দেবে,
কাইন্ড অফ বিষ ঢেলে দেওয়া, ঠিক আছে। ও এসে কি করবে, ওর হাজব্যান্ডকে এত পারসুয়েট করবে, জানে অনেক কিছু বলবে, মানে অ্যাকচুয়াল ড্রামাতে প্রচুর কিছু আছে, ঠিক আছে। তো ফুল অফ মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেজম টাইপের, মানে অনেক রকমের, মানে ম্যাকবেথের পুরুষত্বে ঘা লাগিয়ে, কা পুরুষ এই সমস্ত কা ওয়ার্ড টাওয়ার্ড বলে তাকে একরকম কাইন্ড অফ জাগিয়ে দেবে যে ম্যাকবেথকে মানে ওর আঁতে ঘা লাগাবে, এরকম ব্যাপার। এমন এমন কথা বলবে ওকে জাগানোর জন্য যে তুমি এই কাজটা করতে পারবে না, যাতে কিনা ম্যাকবেথ কী করছে, ব্লাড, এই যে ব্লাড শেড, মার্ডার, এই সবের থেকে নিজের বিবেককে সরিয়ে রাখে, সেই মানে বিবেককে জাগ্রত রাখে, যাতে কিনা এই সমস্ত কাজ করতে না হয়। কিন্তু লেডি ম্যাকবেথ করেছিল কি, এই পারপাসে, এই কাজে ওকে পারসুয়েট করেছিল যে হ্যাঁ ইউ উইল হ্যাভ টু মার্ডার, ঠিক আছে। She did not cease to represent the murder of the king as a step absolutely necessary to the fulfillment of the flattering prophecy. Flattering মানে কি, এটা কাইন্ড অফ চতুর বা চপল, মানে flattering prophecy মানে কি, যে প্রফেসিটার অ্যাকচুয়াল কোনো ভিত নেই, ঠিক আছে, যেটা কিনা ফ্ল্যাটারিং, সেটার অ্যাকচুয়াল যে ওই মানে ভাষা প্রফেসি। কারণ উইচেসরা তো একেবারে ঠিক কথা বলে যায়নি, কই ওরা কি বলে গেছে যে তুমি এই করে রাজা হতে পারবে, ওরা জাস্ট একটা কথা বলে দিয়ে চলে গেছে, এবং তার উপরে বেস করে যদি তুমি তোমার লাইফটাকে লিড করো তাহলে তোমার ভুল। কারণ তারা উইচেস, তারা তোমার খারাপ কিছু বলে যাবে, তারা তো বাবা বলে যায়নি যে তুমি এই করলে রাজা হবে, জাস্ট একটা হেঁয়ালির মতো কথা বলে গেছে আর তুমি তার বেস করে কথা বলছো, বেস করে সেই কাজ করছো, সেটা কি হয় কোনো দিন? তাহলে ও কী করছে, শি ডিড নট সিজ টু রিপ্রেজেন্ট দ্য মার্ডার অফ দ্য কিং। ও থামাতে চায়নি কোন পারপাসটাকে, এই যে কিংয়ের যে অ্যাবসলিউটলি নেসেসারি স্টেপ কোনটা এখন ওর মনে হয়েছে, কিংকে মার্ডার করাটা। এই কিংকে মার্ডার করা থেকে ওর মাইন্ডটাকে ও ডাইভার্ট করেনি, মানে ওর মাথায় চলছে কিংকে মার্ডার করতেই হবে টু দ্য ফুলফিলমেন্ট অফ দ্য ফ্ল্যাটারিং প্রফেসি। এই প্রফেসিটাকে ফুলফিল করতে হলে মানে একদম দ্য ওয়ান অ্যান্ড অনলি স্টেপ যেটা করা দরকার, সেটা হচ্ছে টু কিল কিং ডানকান। It happened at that time that King Duncan came to visit Macbeth's castle along with his two sons, Malcolm and Donalbain. তাহলে দেখো, মানে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, একেই ওরা প্লট করছে ডানকানকে মারার। আর ডানকান কী করছে, সেই সময় যেহেতু যুদ্ধে জিতে গেছে, একটা বেশ খুশির আমেজ, আর ম্যাকবেথকে ট্রিবিউট দিতে হবে, আর ম্যাকবেথের কাছে মানে একটা কাইন্ড অফ চিল্ড মুডে আছে ডানকান, সেই জন্যে ম্যাকবেথের ক্যাসেলে, ম্যাকবেথের বাড়িতে একটা কাইন্ড অফ ওই ব্যাঙ্কুয়েট মানে ভোজন আয়োজন করা হয়েছে, ভোজন সভার একটা বেশ সুন্দর একটা মানে আয়োজন করা হয়েছে। মানে ম্যাকবেথের বাড়িতে ভিজিট করতে যাচ্ছে কে, ক্যাসেলে কে যাচ্ছে, অ্যালং উইথ হিজ টু সানস, মানে এটা ডানকান যাচ্ছে তার ছেলেদের সাথে। আর নিউমেরাস থেনস, অনেকগুলো থেন আছে অন্যান্য জায়গায়, যেমন থেন অফ গ্ল্যামিস হচ্ছে ম্যাকবেথ, সেরকম আলাদা আলাদা থেন আছে। অ্যান্ড অ্যাটেন্ডেন্স মানে তার সভাসদ, টু অনার ম্যাকবেথ ফর হিজ ট্রায়াম্ফ আগেইনস্ট দ্য রেবেল। এই যে যুদ্ধের রেবেল আর্মিদের মানে আগেইনস্টে গিয়ে যুদ্ধ করে যে ও জয়লাভ করেছে, এটা ট্রিবিউট দিতে, আর কাইন্ড অফ একটা সবাই মিলে একটা বেশ ফিস্ট মতো হয়ে যাবে, একটা খাওয়া দাওয়া হবে। এইটার জন্যে কিং ডানকান তার ছেলেদের নিয়ে কোথায় যাচ্ছে, মৃত্যু গর্ভে যাচ্ছে, ঠিক আছে, মৃত্যু কক্ষে যাচ্ছে, যেখানে কিনা ম্যাকবেথের ক্যাসেলটা কি অবভিয়াসলি তারা প্লটিং করছে ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ মিলে যে ডানকানকে মারবে, তার ছেলেদেরকে মারবে, আর এরা যাচ্ছে সেই জায়গায়। বোঝা গেল? তো এই পর্যন্ত আজকের আমি ড্রামাটা রাখবো, নেক্সট দিন আমি এই নেক্সট পার্ট আবার নিয়ে আসবো, ঠিক আছে। তো এই পর্যন্ত রইল, মোটামুটি আশা করি বুঝতে পেরেছো সবাই যে ড্রামাটা কী দিকে মানে কোন দিকে এগোতে চাইছে। এবার আমাদের এটা সাসপেন্স থাকলো যে মানে ডানকানকে কি মারবে না কি করবে, কিভাবে রাজা হবে, আলটিমেটলি ব্যাঙ্কও কিভাবে রাজা হবে পরবর্তীকালে, যদি ম্যাকবেথ যদিও বা রাজা হয়ে গেল, ব্যাঙ্কও কী করে রাজা হবে, ব্যাঙ্কও ছেলেরা কী করে রাজা হবে, সেটা একটা আমাদের হয়ে থাকলো একটা সাসপেন্স। তো হিয়ার আই এম টেকিং ইউর লিভ অ্যান্ড আই এম এন্ডিং দ্য ভিডিও। আই হোপ তোমাদের ভালো লেগেছে, আর কোন পোর্শনটা বুঝতে পেরেছো বা পারোনি, বা কোনো কোয়ারিজ থাকলে সেটা পুট ইট ইন দ্য কমেন্ট। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।